করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। যে চৈতন্য মহাপ্রভুর দয়া, এই জগতে যে দয়া করার জন্য উনি এই নবদ্বীপ ধামে উনি আবির্ভূত হয়ে এই কলিযুগের যে নাম সংকীর্তন, যুগ অবতার নাম সংকীর্তন কেন্দ্র করে জগৎজীবকে উদ্ধার করার একটা সংকল্প করে আসছিলেন। সেই সংকল্প উনি প্রতিষ্ঠা করে যখন স্বধামে চলে গেলেন, তখন তার নিজজন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, ওনাকে প্রেরণা করে উনিও সেই গোলক বৃন্দাবন ধাম থেকেই গোলকের জন সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, উনি আজ এই জগতে যে মহাপ্রভুর বাণী, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। যে মহাপ্রভুর যে বাণীটা, মহাপ্রভু যে বাণী বলে গেলেন, সেই বাণীটাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আজকে নগরে, গ্রামে, শহরে, বাজারে, সর্বত্র দেশ বিদেশ থেকে সমস্ত এই মহাপ্রভুর বাণী প্রচার করে জগতের মানুষকে চেতনা দিচ্ছেন। আর এখনো চেতনা গৌড়িয়া মিশনের বা গৌড়িয়া বর্গের বৈষ্ণব ধর্মের প্রচারক যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যে প্রচার করেছেন, তারে অনুসরণ গৌড়িয়া মিশনের সমস্ত সন্ন্যাসী, ব্রহ্মচারী, ভক্তবৃন্দ, গৃহস্থ হোক, সবাই মহাপ্রভুর বাণী প্রচার করার জন্যে আমরা কিছু পূর্বে দেখলাম ছোট ছোট বাচ্চাগুলো ভগবানের নামে যে সুন্দরভাবে গীতার শ্লোক উচ্চারণ করে আমাদেরকে শোনালেন। তো সেই রকম এই কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। তো কলিযুগের যে ধর্মটা একমাত্র নাম সংকীর্তনের মাধ্যমেই আমরা এই জগৎ থেকে উদ্ধার হওয়ার একটাই পথ, যে নাম সংকীর্তন। তো সেই নাম সংকীর্তনকেই জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আজকে সমস্ত ভারতবর্ষে, দেশ বিদেশে প্রচার করেছেন বলেই আজকে আমাদের জ্ঞান হয়েছে ভগবানের অনন্ত নাম, গুরুবর্গেরও অনন্ত লীলা। বাঞ্ছা কল্পতরু।